একটু অন্য রকমের একটা চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো চিকেন খুব কম তেল ও মশলা ব্যবহার করেই বানিয়ে নেওয়া যাবে, যা কিনা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে খেতে। সব থেকে বড় ব্যাপার সেটা হলো এই চিকেন রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করব না। আপনারা দেখুন কেমন লাগলো, কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, ফ্লেভারস অফ কলকাতায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি টমেটো চিকেন। টমেটো চিকেন বানাতে আমি এখানে চিকেন নিয়েছি 1 কিলো, আর নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো। 1 কিলো চিকেনের জন্য 1 কিলো পরিমাণেই টমেটো ব্যবহার করা যাবে। আমার কাছে 1 কিলো টমেটো ছিল না, তাই আমি কিছুটা কম নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে কেটে নেব। মাঝখানে একটা টুকরো দিয়ে টমেটোর ভেতরের যে শক্ত অংশটা আছে সেটাকে আমি ফেলে দেব, কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এইগুলো কিন্তু গলে গ্রেভির সাথে মিশে যাবে না, সেই জন্য এই অংশটাকে বাদ দিয়ে আমি ফেলে দেব। এর থেকে বেশি ছোট টুকরো করে টমেটো কাটতে হবে না। এক কিলো চিকেনের জন্য 1 কিলো টমেটো ব্যবহার করা যাবে, তাতে গ্রেভিটা খুব ভালো হবে। আমার কাছে টমেটো কম ছিল, তাই একটু কম টমেটো দিয়েই আমি বানাচ্ছি। এইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। আমার বাড়িতে ছোট বাচ্চারা বেশি ঝাল খেতে পছন্দ করে না বা খেতে পারে না, সেই জন্য আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে মাঝখানে চিড়ে আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার বানাবো আদা, রসুন আর সেই ভেজানো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট। একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিলাম রসুন, আদা আর নেব শুকনো লঙ্কা। রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, আদাটা একটু কম। 1 কিলো চিকেনের জন্য আমি একটা পুরো রসুন এখানে নিয়েছি। আদা কিন্তু একটু কম করে দিতে হবে। আর দিলাম শুকনো লঙ্কা, বীজগুলো আমি ফেলে দিয়েছি। ব্লেন্ডারের এই ব্লেডটা ব্যবহার করে এই সবগুলো উপকরণের একটা পেস্ট আমি বানিয়ে নেব। এই ব্লেডটা ব্যবহার করলাম কেন কি আমি স্মুথ পেস্ট বানাবো না, একটু দানাদার রাখবো। প্রয়োজন মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি স্মুথ হবে না, একটু দানাদার রাখতে হবে। কড়া গরম হলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রাইস অয়েল। এইটুকু তেলেই আমি পুরো রান্নাটা করব, আর কোনো তেল দিতে হবে না। খুব অল্প তেল ও মশলা ব্যবহার করেই এই টমেটো চিকেন বানিয়ে নেওয়া যায়। রোজকার চিকেনের একঘেয়েমি কাটাতে একদিন বানিয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যাবে। তেল গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা রসুন, আদা ও শুকনো লঙ্কার পেস্ট। আর কোনো ধরনের কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো বা ঝাল লাল লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু আমি ব্যবহার করব না। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কম বা বেশি করে নেবেন। যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি ঝাল কম পরিমাণে দিয়েছি। মশলাটাকে তেলের সাথে খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো লবণও দেব না বা ঢাকাও দেব না, আবার ফ্লেমটাকে সিমেও করব না। এখন ফ্লেমটাকে সিমে করে দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, তাহলে কিন্তু চিকেন ভাজা হবে না। সেই জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে
একটু সময় ধরে আমি ভেজে নেব, এই ধরুন 3 থেকে 4 মিনিট। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম টমেটো, আর দিলাম পরিমাণ করে কিছুটা লবণ। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর টমেটোর জলও বেরিয়ে আসবে। সেই জলেই কিন্তু আমি এই চিকেনটাকে রান্না করব। কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এইবার টমেটোর ওপরের খোসাগুলো একটা চামচ দিয়ে যতটা সম্ভব হয় ফেলে দিতে হবে, তাহলে গ্রেভিটা স্মুথ হবে। সবগুলোই যে ফেলতে হবে তা নয়, যতটা পারা যায় ফেলে দিলেই ভালো হবে। চিকেন ও টমেটোর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এখন আমি ফ্লেমটাকে সিমে রাখবো এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু ফ্লেমটাকে আমি আর বাড়াবো না, কেন কি এই রান্নাতে আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করব না। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে এবার আমি দেব খুব সামান্য পরিমাণে কিছু মশলা। 1 কিলো চিকেনের জন্য আমি এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো, পরিমাণ করলে হলুদ গুঁড়ো, আর দেব টক দই। 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই দইটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের স্বাগত জানাচ্ছি, আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকুন। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু গ্রেভিটাকে মিষ্টি করবে না, গ্রেভির টক ভাবটাকে অ্যাডজাস্ট করবে। যেহেতু আমি অনেকটা টমেটো ব্যবহার করেছি, আবার টক দইও ব্যবহার করেছি। আর দিলাম কাসুরি মেথি। দুটো হাতের তালুতে এইভাবে ঘষে নিয়ে কাসুরি মেথিটা আমি দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু কোনো রকম গরম মশলা বা ধনে পাতার ব্যবহার হবে না। কাসুরি মেথির একটা স্ট্রং ফ্লেভার থাকে, তাহলে কোনো ফ্লেভারই পাওয়া যাবে না। গরম মশলার গন্ধ আলাদা, ধনে পাতার গন্ধ আলাদা, কাসুরি মেথির ফ্লেভার আলাদা, যে কোনো একটা ব্যবহার করতে হবে। সব কিছু একসাথে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। আমি দিয়েছিলাম পরিমাণ করে লবণ, কারণ লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল। যেহেতু আমি খুব কম লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আমি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় ধরে আমি সিম আঁচে চিকেন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। আমার চিকেনটা এখানে রেডি হয়ে গিয়েছে, আমি এবার সার্ভ করে দেব। যদি আপনাদের গ্রেভি চাই, তাহলে একেবারে শেষ পর্যায়ে এসে 1/2 কাপ বা 1 কাপ পরিমাণ ফোটানো গরম জল ব্যবহার করতে পারেন। আমি গ্রেভি রাখবো না, তাই আমি কোনো জল ব্যবহার করিনি। ভীষণই ভালো লাগে এই টমেটো চিকেন খেতে। একদিন বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো কোনো পেঁয়াজ ব্যবহার করতে হয় না এই টমেটো চিকেন বানাতে। আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।